বন্ধুরা সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি গরিবের এসি নামের একটি মিনি এয়ার কুলার তৈরি করে দেখাবো। তো সেই এয়ার কুলার তৈরি করতে আমাদের 5 লিটারের একটি গ্যালন প্রয়োজন হবে, আর আমাদের প্লাস্টিকের নেট প্রয়োজন হবে, যা আমরা অনায়াসে ছোট্ট ফ্যানে আমরা এই কেচিংগুলো পেয়ে যাব। তো আমরা এই 5 লিটার গ্যালনে সুন্দর করে গুল করে আমরা তাতালের সাহায্যে আমরা এটাকে কেটে নেব, যাতে আমাদের কেচিংটা খুব সুন্দর করে সেট হয়। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আমরা গ্যালনের দুই সাইড সুন্দর করে গুল করে আমরা যাতে দুটো প্লাস্টিকের এই জালি নেট আমরা সেটিং করতে পারি, সেভাবে আমরা গুল করে কেটে নেব। তো আমরা এক পাশ কাটলাম, পরের পাশ আমরা কেটে নিয়েছি। তো দেখতেছেন বন্ধুরা আপনারা। তো তারপরে আমাদের যেই প্লাস্টিকের যে কেচিংটা আছে, নেটটা আছে, এটা আমরা সুন্দর করে গুলগনের আঠা দিয়ে আমরা এক পাশ খুব সুন্দর করে লাগাবো। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তারপরে আমাদের এই পাম্পের জন্য, পানির জন্য আমাদের একটি পাম্প প্রয়োজন হবে, সাবমার্সিবল 5 ভোল্টের একটি ওয়াটার পাম্প। তো আমার কাছে দেখতেছেন একটি পাইপ। এই পাইপটি আমরা বেশ কিছু ছিদ্র করব, যাতে ঝর্ণার মতো পানি পড়ে। তারপরে দেখতেছেন বেশ কিছু আমি ছিদ্র করে নিয়েছি। ছিদ্র করার পরে আমরা সাবমার্সিবলে এটা সেট করব। সেট করার পরে ইনপুট লাইনটা আমরা বন্ধ করে দেব গ্লুগানের আঠা দিয়ে। আমি আপনাদের এটা দেখাই আমি কিভাবে এটা করলাম। তারপরে ছিদ্রগুলো দেখতেছেন আমি সেট করছি সাবমার্সিবল ওয়াটার পাম্পে। তো এই ইনপুট লাইনটা আমরা গ্লুগান দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার আমরা 5 লিটার গ্যালনের সুন্দর করে গ্রাউন্ড করে আমরা এটা গ্লুগানের আঠা দিয়ে এটা ঝুরে দেব সাবমার্সিবল পাম্প সহ, যাতে খুব শক্ত হয়ে লাগে, সেভাবে এটা আমরা লাগিয়ে দিব। তারপরে আমাদের একটি ডিসি 5 ভোল্টের মোটর প্রয়োজন হবে। আমার কাছে দেখতেছেন একটা ডিসি 5 ভোল্টের মোটর। তারপর একটি ছোট্ট পাখা। তারপরে আমাদের দুটো সুইচ লাগবে, একটি সাবমার্সিবল ওয়াটার পাম্পে আর একটি ফ্যানে। তো আমরা এই সুইচটি আমরা লাগাবো গ্যালনের উপরে। সুন্দর করে কেটে নিয়েছি। তো সুন্দর করে কেটে দুইটা সুইচই আমরা লাগাবো পাম্প এবং পাখার জন্য। তো আমরা দুটো সুইচ লাগানোর পরে আমাদের একটি ছিদ্র করা আছে, এটা আমরা 5 ভোল্ট আমরা ইউএসবি কেবল সংযোগ করব। তাই আমরা সংযোগ করেছি। আমরা এটা মোবাইল চার্জার 5 ভোল্ট দিয়ে আমরা এটা চালাবো এই এয়ার কুলারটি। লাইন মোটামুটি সব কমপ্লিট। তো আমরা এবার সেটিং করব এই আরেকটি খাঁচায় প্লাস্টিকের কেচিংয়ে আমরা এটা সেট করব। সেট করে আমরা পাখা লাগাবো। তো আমি কেচিংয়ে আমরা সেট করেছি এবং একটু ট্রাই করে দেখতেছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। তো আমি সব কিছু আবার একটু ট্রাই করে দেখতেছি যে সব ঠিকঠাক আছে কিনা। তো এবার আমরা এটা সেট করেছি খুব সুন্দরভাবে, দেখতেছেন খুব সুন্দর দেখা যায়। একটি প্রফেশনাল মানের এয়ার কুলারের মতো দেখা যায়। আপনারা পারবেন বাসা বাড়িতে এটা তৈরি করতে, কোনো ব্যাপার না। তো আমাদের একটি মোবাইল চার্জার প্রয়োজন হবে এটা রান করতে। তো আমি একটি মোবাইল চার্জারের সংযোগ দিয়েছি। তারপরে একটু চালিয়ে দেখাই যে এটা কেমন চলে। তারপরে আমাদের পানির প্রয়োজন হবে। হ্যাঁ, আমাদের এটা চলতেছে। তো আমরা ঠান্ডা পানি নিব, তারপরে আমরা বরফ দেব। তো বরফ দেওয়ার পরে আমরা আপনাদের চালিয়ে দেখাবো যে এটার কেমন পারফরমেন্সটা। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আমরা ইউএসবি কেবলটা আপনাদের দেখালাম। তো আমার কাছে 1 বোতল আমরা ঠান্ডা পানি নিলাম। এই পানিটা আমাদের গ্যালনের মোটখাটা ঢেলে আমরা খুলে এটা ঢেলে দেব। তো আমরা পানিটা ঢেলে দিয়ে তারপরে এটার ভিতরে বরফ দিব।
তো আমার চ্যানেলে বেশ কিছু শিক্ষণীয় কিছু ভিডিও আছে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ভালো করে ভিজিট করে দেখবেন। তো আমাদের কাজ পানি দেওয়া এবং বরফ দেওয়া শেষ। এবার আমরা দেখব এটার কাজটা কেমন। তো আমরা ফ্যানটা আগে চালাই। আমরা ফ্যানটা চালালাম বন্ধুরা, অনেক অসাধারণ, যা কি বলবো, খুব ঠান্ডা বাতাস। এবং তারপরে আমরা আপনাদের ঠান্ডা বাতাস আরও ইয়ার জন্য আমরা পাম্পটা আপনাদের করে দেখাবো, যে ঝর্ণার মতন যে পানি পড়ে সেটা আপনারা দেখাইতেছি। আপনারা একটু খেয়াল করে দেখেন, ঝর্ণার মতো পানি পড়তেছে, ঠান্ডা পানি, আর ইনপুট দিয়ে ঠান্ডা বাতাস বের হচ্ছে। তো অবশ্যই পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। দেখলে আপনারা বাসাবাড়িতে নিজেই করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।